শাহজাদপুরে টমেটো চাষে কৃষকের ভাগ্য বদল। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এবছর টমেটো চাষে কৃষকের ভাগ্য বদলেছে। আবহাওয়া অনুকূলে থাকায় টমেটো চাষে ব্যাপক সাফল্য পেয়েছে এখানকার কৃষকেরা। টমেটো চাষ করে স্বপ্ন বুনছেন কৃষক মোহাম্মদ ইয়ামিন হোসেন। উপজেলার গারাদাও ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তরপাড়া এলাকায় ৭০% জমিতে টমেটো চাষ করছেন তিনি। টমেটো চাষি ইয়ামিন হোসেন বলেন, ১০ বছর ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত। মৌসুমে বিভিন্ন ধরনের ফসলের চাষ করে আসছি, তবে গত বছর অল্প জমিতে টমেটো চাষ করে ভালো ফলন দেখতে পাই। এবছর জমি বর্গা নিয়ে ৭০% জমিতে টমেটো চাষ করছি। গত ৪ মাস আগে কৃষি অফিসের পরামর্শে বীজ ও সার দিয়ে এই টমেটো চাষ শুরু করি। টমেটো গাছের চারা লাগানোর ৪ মাসের মাথায় ফলন এসেছে। প্রতিটি গাছেই এখন থোকায় থোকায় ধরে রয়েছে টমেটো। ফলন অনেক ভালো। বাজারে এখন টমেটোর অনেক চাহিদা। আড়তে প্রতি কেজি টমেটোর দাম ৫০ টাকা করে পাচ্ছি। এছাড়াও খুচরা প্রতি কেজি টমেটোর দাম ৬০ টাকা। ১.৫ বিঘা বইতে টমেটোর আবাদ করেছি। টমেটোর ফল দেখা সে খুব ভালো লাগছে। বর্তমান বাজারে যে দামটা আছে, যদি এই দাম যদি আমি পাই, আমরা গরিব মানুষ, তাহলে এই দামটা থেকে গেলে আমরা ভালো পয়সা পাবো। সরজমিনে গিয়ে দেখা যায় শাহজাদপুর উপজেলার কাইমপুর ইউনিয়নের বৈজবালা গ্রামে উৎপাদিত টমেটো বর্তমানে পাইকারি ১৯০০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকা মন দরে টমেটো বিক্রি হচ্ছে। বৈজবালা কুটিপাড়া গ্রামের টমেটো চাষি শুকুর আলী জানান, অন্যান্য বছরের তুলনায় এবার টমেটোর ফলন ভালো হয়েছে। ভালো দামেও টমেটো বিক্রি করতে পারছি, তাই আমরা খুশি। প্রতি বিঘায় টমেটো ১৫০ থেকে ২০০ মন উৎপাদিত হচ্ছে। অপর টমেটো চাষি জহুরুল জানান, আমি গত ৫ বছর যাবৎ জমিতে টমেটো চাষ করছি। শীতকালীন সময়ে টমেটো চাষ করে আমি বেশ লাভবান হয়েছি। খরচের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ঔষধ ও শ্রমিক খরচ সহ ১ বিঘা জমিতে টমেটো চাষে খরচ হয়েছে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা। আশা করছি এই জমিতে অন্তত ১০০ থেকে ১৫০ মন টমেটোর ফলন হবে, যা বাজারে প্রায় ১ লাখ থেকে ১.৫ লাখ টাকা বিক্রি করা যাবে। এতে করে খরচ বাদে এবছর এই টমেটো থেকে প্রায় ১ লাখ টাকার মতো লাভবান হব। প্রতি বিঘাতে ২০০০ থেকে ২২০০ চারা রোপণ করতে হয়। আর টোটাল খরচ ১ বিঘা জমিতে আপনার ৫০ থেকে ৬০ হাজার টাকা। আর ফসল উৎপাদন ভালো হলে ১০০ থেকে ১৫০ মন টমেটো হয় আর বাইকে। আর বিক্রি করলে পরে ১ থেকে ১.৫ লাখ টাকা এখানে মাল লাগে লাভ। আমি ২ বিঘা জমিতে টমেটো লাগাইছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতেই কাজ করি। আমার জমিতে এবার অনেক ফসল দেখা যাচ্ছে, বাম্পার ফলন আছে। আমি আশা করি অনেক লাভবান হব। শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ বলেন, চলতি অর্থ বছরে শাহজাদপুর উপজেলায় ২৫ হেক্টর জমিতে টমেটোর চাষাবাদ হয়েছে। আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল তা শতভাগ অর্জন করেছি। এই অঞ্চলের কৃষকেরা টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শাকসবজি উৎপাদন করে থাকেন। গারাদাও ইউনিয়নের সবজি শুধু শাহজাদপুর উপজেলায় নয়, দেশের রাজধানী সহ ঢাকা সরবরাহ করে থাকেন। শাহজাদপুর উপজেলায় যে সকল কৃষকেরা টমেটো চাষ করেছেন, এই টমেটো থেকে প্রায় কৃষকেরা ৫০ লক্ষ টাকা অর্জন করতে পারবে। এই অঞ্চলে টমেটো বেশি চাষাবাদ হচ্ছে BL ৬৪২ বাহুবলী, যা উন্নত মানের টমেটো উৎপাদন হচ্ছে। আমাদের মাঠকর্মীদের একান্ত প্রচেষ্টায় শাহজাদপুর উপজেলায় আমরা শাকসবজিতে আরও সমৃদ্ধ হওয়ার চেষ্টায় আছি। ২০২৪-২৫ অর্থ বছরে শাহজাদপুর উপজেলায় ২৫ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে এবং আমাদের যে লক্ষ্যমাত্রাটা ছিল সেটা আমরা শতভাগ অর্জন করেছি। আপনাদের একটু কথাতে জানিয়ে রাখি যে গারাদহ ইউনিয়নে এখানে কিন্তু প্রচুর পরিমাণ টমেটো উৎপাদিত হয় এবং আমরা এই গারাদহ ইউনিয়নটাকে কিন্তু সবজি গ্রাম হিসেবে কিন্তু প্রতিষ্ঠা করেছি। এবং এই অঞ্চলের কৃষক তারা কিন্তু বিভিন্ন উচ্চমূল্যের যে ফসলগুলো রয়েছে, যেমন টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, এসব শাকসবজি কিন্তু উৎপাদন করে থাকে। এবং এই গারাদহের সবজি শুধু শাহজাদপুর উপজেলা নয়, এই সবজিগুলো কিন্তু দেশের রাজধানী ঢাকাতেও কিন্তু তারা সরবরাহ করে থাকে। আমরা একটা হিসাব করে দেখেছি, এই শাহজাদপুর উপজেলায় আমাদের কৃষক ভাইরা যারা এই টমেটোর আবাদ করেছেন, এই টমেটোর আবাদ থেকে তারা
প্রায় 50 লক্ষ টাকা অর্জন করতে পারবেন। এটা কিন্তু একটা বিশাল একটা অর্জন, কারণ আমরা যারা গতানুগতিক ভাবে ধান আবাদ করি বা গম আবাদ করি বা ভুট্টা আবাদ করি, সেক্ষেত্রে তারা যদি একটু প্রগতিশীল ভাবে চিন্তা ভাবনা করে, যেমন তারা বিভিন্ন ধরনের হাই ভ্যালু ক্রপস যেগুলো রয়েছে, ব্রোকলি বলেন, এই টমেটো বলেন, এগুলো আবাদ করলে তাদের কিন্তু পার বিঘাতে কিন্তু ধান বা গমের চেয়ে কিন্তু অধিক তারা লাভবান হতে পারে। সেক্ষেত্রে আমি সাদতপুরের যারা কৃষক রয়েছেন, যারা ঐতিহ্যবাহীভাবে যারা ধান গম এগুলো আবাদ করেন, আমি বলবো যে ধান গমের পাশাপাশি বা সরিষার পাশাপাশি তারা হাই ভ্যালু ক্রপস যেগুলো রয়েছে, যেমন টমেটো, এই টমেটো তারা কিন্তু উৎপাদন করতে পারবেন। আম, এই গারদহ ইউনিয়নে কৃষক ভাইরা তারা বিভিন্ন উন্নত প্রযুক্তি ব্যবহার করেছেন এবং উন্নত জাতের তারা টমেটোর বীজ এখানে কিন্তু ব্যবহার করেছেন, যেমন বাহুবলী বা বিএল 642, এসব উন্নত জাতের তারা কিন্তু জাত এখানে তারা লাগিয়েছেন। আমি আমার কৃষি অফিসের পক্ষ থেকে এবং আমাদের যারা মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু প্রায় প্রতিদিনই এখানে আসতেছেন এবং কৃষকদের কিন্তু আরো মোটিভেট করতেছেন, তারা যেন ভালোভাবে এই টমেটোর আবাদটা সম্পন্ন করতে পারে এবং ভবিষ্যতে তারা যদি আরো বেশি পরিমাণে তারা টমেটো আবাদ করতে পারে। আমি আমার অফিসের পক্ষ থেকে আমার যারা কৃষক রয়েছেন, সাদতপুরের কৃষক রয়েছেন, তাদেরকে আমি এই বলে আশ্বস্ত করতে চাই যে আপনারা ধান গমের পাশাপাশি টমেটো আবাদ করুন, এবং টমেটো আবাদের ফলে আপনারা কিন্তু ধান বা গমের চেয়ে কিন্তু অধিক মুনাফা অর্জন করতে পারবেন।